6 মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সারা দেশে সংসদ নির্বাচনে জোয়ার বইছে, বললেন প্রেস সচিব। জোর করে কিছু রাজনৈতিক দল দাবি আদায় করতে চায়, অভিযোগ আমির খসরু। জামায়াত কোনো প্রেসার গ্রুপ নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণে রাজপথে আছে, জানালেন হামিদুর রহমান। দক্ষিণ কোরিয়া মার্কিন রণতরী, কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়া। দর্শক, সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ সংবাদগুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি নাভিদ হাসান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে 16 মাস পর নিজ জেলায় গেলেন তিনি। শনিবার সকাল 9:40 পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছেছেন রাষ্ট্রপতি। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুর রহমান ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানায়। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা সহ সরকার সংশ্লিষ্ট সবাই দিন রাত কাজ করছেন। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রেস সচিব। জোর করে কিছু রাজনৈতিক দল দাবি আদায় করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হতে চাচ্ছে, জোর করে দাবি আদায় করতে চায় তারা। নিজেদের দাবি অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন প্রত্যাশা নিয়ে আমরা এগোচ্ছি, এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জামায়াত কোনো প্রেসার গ্রুপ নয়, বরং জনগণের মতামত ও প্রত্যাশা প্রতিফলিত করতে রাজপথে রয়েছে তারা। রাজশাহীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কথা বলতে রাজি হননি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সকালে তিনি রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকরা আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি টিটিসি সারা দেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন তারা কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল 9টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়েছে। এর আগে শুক্রবার এক বিবৃতিতে সহকারী শিক্ষকদের 3 দফা দাবি জানানো হয়। শিক্ষকদের দাবিগুলো হচ্ছে, 10ম গ্রেডে বেতন, চাকরির 10 ও 16 বছরের উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। সংবাদের এ পর্যায়ে আন্তর্জাতিক। দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে মার্কিন বিমান বাহিনীর রণতরী আগমনের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোল। তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। নো কোয়াং চোল বলেছেন, শক্তির জোরে নিরাপত্তা নিশ্চিত ও শান্তি রক্ষার নীতিতে আমরা শত্রুদের হুমকির জবাবে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাবো। দর্শক, আজ এ পর্যন্ত। সোনালী নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।